আমিনা আলাইহিস সালাম বলেন, আমার সন্তান যখন পৃথিবীতে আসবে সকল মহিলারা রক্তাক্ত হয় গো, আমার শরীর কোনোদিন রক্তাক্ত কেন ঘর্মাক্ত হয় নাই। আমি বুঝতে পারি নাই, একটু সেন্স আমি হেরে ফেলেছিলাম। আমি সেন্স ফিরে পেয়ে দেখলাম আমি সুস্থ সবল, আর আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাপড় পরিহিত অবস্থায় সেজদায় পড়ে বলে, রব্বি হাবলি উম্মতি। এ মুসলমান ভাই, আমার নবী তো আপনার ভাষায় 40 বছর বয়সে ওহী পাইলেন, দুনিয়াতে এসেই সেজদা দিয়ে রব্বি হাবলি উম্মতি বললেন। তখন তিনি কেমন ছিলেন? উম্মত কেমনে হয়? নবী নতা উম্মত কেমনে হয়? কি কয় কথা বলে না, হুজুর তো নবী না। আস্তাগফিরুল্লাহ, হুজুর তো 40 বছর নবী। তো ইয়ার রব্বি হাবলি উম্মতি, আবার রব আমার উম্মতকে আমাকে দিয়ে দেন। আল্লাহ বলে, বন্ধু উম্মত কি করবে? মানুষ তো এসে খাবার চায়, দুনিয়ার সব মানুষ আসে কান্নে আর কই খাবার দাও, আর আপনি সেজদায় পড়ে বলতেছেন আমার উম্মত আমাকে দেন, ব্যাপার কি? নবীজি বলেন, আল্লাহ আপনি তো বলেছেন জান্নাত আমাকে দিয়ে দিছেন, খালি গুনাহগার উম্মতগুলো আমাকে দিয়ে দেন, ওদেরকে নিয়ে আমি জান্নাতে ঢুকে যাব। নবীজিকে চিনলাম না বাবা, আল্লাহ নবীকে চিনতে পারছি না আমরা। যা ইমান তাই চিনি না, আমল পরে চিনবো। আমল কবে চিনবো? ইমানই তো চিনলাম না, নাকি এটাও ভুল করলাম? আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, এটা কি কোরআনের বাণী নয়? সূরা আহজাবের 6 নম্বর আয়াত নয়? 33 নম্বর সূরা 21 নম্বর পারায় এসেছে না? আল্লাহ পাক বলেন, আমার নবী হলো মুমিনের কাছে জীবনের চাইতেও বেশি ভালোবাসার মানুষ। সুবহানাল্লাহ। যে মুমিন হবে তার কাছে নবী জীবনের চাইতে বেশি ভালোবাসার মানুষ, যে মুমিন নয় তার কাছে নবী ভালোবাসার দাম নেই। ঠিক। কোথায় যাবেন? বুখারীতে আসেন, বুখারী আপনি সহিহ বুখারী তো সবাই পড়েন, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, দেওবন্দি ছাপা, মিশরি ছাপা, সব ছাপা বুখারী, প্রথম খণ্ড 6 পৃষ্ঠা, আরবি ভলিউম, লাস্টের বাব, বাবুন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান, নবীজির মহব্বতের নামই ঈমান। সুবহানাল্লাহ। আপনি ঈমানই চিনলেন না, আমলে ঘুরতেছেন। আপনি আমি তলায় ঠিক করলাম না, খালি রাখবেন, পকেটের তলায় নাই, খালি টাকা রাখবেন, টাকা রাখবেন দেখা যাবে কিন্তু থাকবে না। ঠিক। বুঝতে পেরেছেন বাবারা? এই জন্য ঈমান হচ্ছে আমার মালিকের দেওয়া সম্পদ। কি বলবো আপনাদেরকে, কষ্ট দিচ্ছি? বাবাজিরা আমার, এক কথায় চলে যায়, আমিনা আলাইহিস সালাম বলেন, আমার নবী তিনি এমন এক নবী, এমন এক রাসূল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা আমি রাখি নাই রে, এই নামটা আকাশ থেকে আওয়াজ দিয়ে রাখা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নাম রাখা হলো, যদি আল্লাহর হাবিব তখন নবী না হতেন, অতি প্রশংসিত নাম। অর্থ কেমনে হয় তার নাম? একটিবার চিন্তা করুন, বোঝার চেষ্টা করবেন বাবারা, ভুল করবেন না। যারা জ্ঞান পাপী তারা শিক্ষা কখনো কাজে লাগাবে না। আমার দৃষ্টান্তের ভিতরে আমি বলে থাকি, একটা গ্লাসের ভিতরে গ্লাসটা 3 ভাগ করুন, 3 ভাগের নিচে 1 ভাগ মলমূত্র দিয়ে ভরা, অথবা মদ দিয়ে ভরা, অথবা পেশাব দিয়ে ভরা। কতখানি? 3 ভাগের 1/3। এবার আমি আপনাকে ওর মধ্যে রসগোল্লার শিরা দিব, খাবেন তো? হ্যাঁ? দুধ দিব, মধু খাবেন? কেন? মধু তো 2 ভাগ থাকলো, 1 ভাগ খালি পেশাব আর পায়খানা। কথা কয় দেখি, বোঝেন না? আমরা হলাম তাসাউফের আঙ্গিকে বোঝাতে চাই, একটা ভান্ডার ভেতর যদি সামান্য অংশ, 1/3 যদি পেশাব পায়খানা থাকে, এখানে মধু দিলেও পেশাব হয়ে যায়। কি হয়ে যায়? দুধ দিলেও পেশাব হয়ে যায়। যেই পাত্রের ভিতরে, কলবের ভিতরে হিংসা আছে, অহংকার আছে, মিথ্যাচার আছে, বুঝতে পারতেছেন, বেয়াদবি আছে,
ওইটা তো পাত্রটার অর্ধেকটা ভরায় আছে, এবার ওই পাত্রের মধ্যে কোরআন ঢেলে দেন, কোরআনটাকেও বিষাক্ত করে মানুষকে ধ্বংস করবে। ওই পাত্রের মধ্যে হাদিস ঢেলে দেন, ওই পাত্রের মধ্যে যাই ঢেলে দেন, ওটা উপকারী বিদ্যা থাকবে না, এটা জান্নাতি বিদ্যা হবে না, এটা জাহান্নামের আগুনে ঢুকায়া ফেলবে। এই জন্য তাসকিয়া করতে হলে হক্কানি ওলিদের কাছে যেতে হবে, এইটাই মূল কথা। কদ আফলাহা মান যাক্কাহা ও কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বললেন তারাই সফল কাম হয়েছে, তাদের ঈমান আর আমল এবং ইলম তাদেরকে সফল কাম করেছে যাদের কলবের তাসকিয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলবের তাসকিয়া না হলে হিংসা, অহংকার, লোভ, মিথ্যা ভিতর থেকে গালিজ বের না করা পর্যন্ত, পরিষ্কার না করা পর্যন্ত ওটাতে কোনো ইলমই কাজে লাগবে না, এটা তাকে জাহান্নামী বানাবে। ঠিক। এই গালিজওয়ালা শরীরে যখন আমরা কোরআন হাদিস পড়ি, তখন এই কোরআন হাদিসওয়ালা পণ্যওয়ালা হয় হিংসুক, অহংকারী, এই হয় বেয়াদব। এর দ্বারা মানুষ হেদায়েত পাবে না। আর যখন ওই গালিজ ফেলে দেওয়া হয়, ওইটা ভরে যায়, তখন ওটা হয়ে যায় আল্লাহর ওলি, ওর দ্বারা লাখ লাখ মানুষ হেদায়েত পায়, জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা উপকারী এলেম, আরেকটা হলো অপকারী এলেম। কষ্ট দিচ্ছি না বাবাজিরা আমার? আমিন আলাইহিস সালাম এই জায়গায় বললেন আমার নবী কাপড় পরা। কি পরা? এবার আপনারা বলেন, একজন দাঁড়ায় কোন হুজুর আমিও তো কাপড় পরে আসছি। দাঁড়ান, একজন দাঁড়িয়ে বলেন, বলা পারবেন না? কাপড় পরা জান্নাতি কাপড়। আপনি যে আল্লাহর হাবিব বলেন বুইস্তু মালবুসাও ওয়া মাখতুনা, দুনিয়ার কোনো হাজাম আমার শরমগা দেখবে না, এই জন্য আমার আল্লাহ পাক খতনা অবস্থায় আমাকে পেশ করেছেন। সুবহানাল্লাহ। আমার মা পর্যন্ত আমার শরমগা দেখে নাই, এই জন্য আমার আল্লাহ পাক আমাকে পোশাক পরিহিত অবস্থায় দুনিয়ায় পেশ করেছেন। সুবহানাল্লাহ। আজকের হুজুরা কয় কি আমাদের সবাই উলঙ্গ হবে, নবীও নাকি উলঙ্গ। আরে নবী পৃথিবীতে আসতে তো উলঙ্গ হয় না, কি আমাদের কেমন উলঙ্গ হয়? মাথা কি খারাপ হয়েছে না ডাল খাইছিস? বাবাজিরা আমার, শুধুমাত্র এইটুকু বুঝবেন, আমার নবীকে চিনুন, নবীকে না চিনলে আপনি ভুল করবেন। কারণ হুজুরকে যারা চিনেছিল তারাই হয়েছে কামিয়াব। আমার আপনার আব্বা জান আদম আলাইহিস সালাম যখনই পৃথিবীতে আমার আল্লাহর দয়ায় যখন জান্নাতে নেওয়া হলো সৃষ্টি করে, তিনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলেছি। আমি দেখতে পেয়েছি যখনই সৃষ্টি হলাম, রাআইতু ফারাফাতু রাসি, আমি উপর দিকে মাথা উত্তোলন করলাম, ও রাআইতু দেখতে পেলাম আলা কওয়াইমিল আরশে, আরশে আজিমের প্রত্যেক খুঁটিতে মাকতুবান খোদাই করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলাম কোথায় আছে হাদিস, বুখারী সিরাত সংখ্যা ৫ম খণ্ড, শামসুলক ফরিদপুর অনুদিত সহিহ বুখারী ৫ম খণ্ড ৭ পৃষ্ঠার প্রথম হাদিস খোলেন, আপনি পেয়ে যাবেন। বাবারা, আল্লাহর হাবিব বলেন, আমার আদম বাবা আলাইহিস সালাম বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেলেছি, ওনার নাম আপনার কালেমার মধ্যে লিখে আপনি আরশে আজিমের খুঁটিতে লিখে রেখেছেন। বুঝতে পেরেছি আমার চাইতে উনি বড় নবী। ওনার নামের ওসিলা দিলাম, ওনার প্রতি দরুদ পড়লাম, আল্লাহ আমার দোয়া কবুল করুন, আমার দোয়া কবুল করুন। ও আল্লাহ, ও মালিক খনিকের রব, আমি যত রকমের দোয়া করেছি 300-350 বছর কবুল হয় নাই। এবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওসিলা দিলাম, ওনার প্রতি দরুদ পড়লাম। বাবা আদম
যে মুহূর্তে দু জাহানের বাদশা খেয়ে নবীকে চিনে ফেলেছেন, ওই মুহূর্তে আমার আল্লাহ বলেন কদ সাদাকতা ইয়া আদম, হে আমার আদম আপনি সত্য বলেছেন, লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টির শ্রেষ্ঠ নবী রাসূলের নবী রাসূল হিসেবে আমি সৃষ্টি করার ইচ্ছা না থাকতো, আমি আপনি হলেন সকল নবী রাসূল এবং মানুষের আব্বা জান, আপনি আদমকেও আমি সৃষ্টি করতাম না। আদম বাবা সৃষ্টি হতো না, আদম আলাইহিস সালাম সৃষ্টি হতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে। আরশে আজিমে নবীর নাম গো, আর আপনি যে মসজিদ বানাইছেন সেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা যাবে না, ওটা মসজিদ না, ওটা শয়তানের রাতখানা। আরশে আজিমে নবীর নাম, হাদিস খুলে বলেন। আর আপনার মসজিদে আল্লাহ নবীর নাম রাখা যাবে না, মুহাম্মদ রাখা যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না, একদিকে আল্লাহ একদিকে রাসূল রাখা যাবে না, শিরক হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূল লেখা যাবে না। কি হচ্ছে এগুলি? মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কাটতে হয় তাহলে কোরআন শরীফের সূরাতুল ফাত 26 নম্বর পারা 48 নম্বর সূরা আয়াত 29, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহুম আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এখান থেকে মুহাম্মদ আগে, তারপর রাসূল আগে, আল্লাহ পরে। এই তিন নামের প্রথম মুহাম্মদ আগে, রাসূল আগে, তারপর আল্লাহ পরে। এখান থেকে আগে কাটে দেখান, তারপর অন্য জায়গা কাটেন। আল্লাহ এবং রসুলকে আলাদা করে দিতে হবে। কত বড় স্পর্ধা জালেম মুন্সিদের! স্পর্ধা তো তোমার কম না। আল্লাহ এবং রসুলকে আলাদা করে দিতে হবে। আল্লাহ আলাদা করে, তুমি কে? মায়ের সে মাসির দরদ বেশি, তুমি কেডা? তুমি আল্লাহ রসুলকে আলাদা করতে চাও? তাহলে 12 লক্ষ হাদিসের প্রত্যেকটা হাদিসের সামনে আছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলুল্লাহ, রসুল আগে আল্লাহ পরে, এখান থেকে বাদ দে, রসুলকে বাদ দে, কথা করে দে, একটা হাদিসও থাকবে না। বাবারা কষ্ট দিচ্ছি না? দেখুন আপনারা বাবারা, আমার নবী পোশাক পরিহিত অবস্থায় আসলেন, খতনা অবস্থায় আসলেন। আর যারা বলতেছেন নবী আমাদের মতো, হাজাম সাহেব আপনারটা কাটে, ওই দিকে চাই থাকে, কাটে না। আপনার মতো নবী, একটু চিন্তা করবেন, ভাবনা করবেন। পৃথিবীতে নবীকে কারো সাথে তুলনা দেওয়া হয়নি। হুজুর আসাও আলাদা, হুজুর এসেছেন আলাদা, যেখানে হাত দিয়েছেন সেটা ফুলে কলা গাছ হয়ে গেছে, সেটা সোনা হয়ে গেছে। না ভুল বলেছি? খোলেন আপনারা বেদাওয়ান নেহা 268 পৃষ্ঠা একবার খোলেন। হযরতে হালিমা আলাইহিস সালাম, আপনারা তো বলতেছেন নবী 40 বছর বয়সে নবী নবুয়ত পাইছে। 40 বছর বয়সে নবুয়তের ঘনঘটা অর্থাৎ নবুয়তের আনুষ্ঠানিকতা হয়েছে। কিন্তু হুজুরকে বলা হলো আপনি তিরমিজি শরীফের হাদিস কেমন করে কাটবেন? এই যে বুখারীতে 6 পৃষ্ঠা যে হাদিসটা আসলো, এই যে সহিহ বুখারী 5ম খণ্ড, এই 5ম খণ্ডে 6 পৃষ্ঠার যে হাদিসটা আসলো, এই হাদিসটা মনোজ শামসুল হক ফরিদপুর আজলক সাহেব দুইজন মিলে যে লিখেছেন, এই 6 পৃষ্ঠার মধ্যে দেখেন তো কি লেখা আছে, একটু খেয়াল করবেন। কি মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতা, আপনার উপরে কখন কখন নবুয়ত নাজিল হয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আদামু বাইনার রুহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন মাটি পানির মধ্যে, রুহে জাসাদের মধ্যে, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ! আপনি সহিহ হাদিস কেটে ফেল দিচ্ছেন। 40 বছর বয়সে নবী, কানা মুন্সি। আমার নবী বলেন, আমি, আমার নাম মুবারক, আমার নাম মুবারক আল্লাহ পাকের কালেমাতুত তাওহীদ ও রিসালাতের তাইবা, কালেমাতে তাইবার মধ্যে যে নাম মুবারক লিখে আরশে আজিমে লেখা হয়েছে, এই নামটা লেখা হয়েছে আদম সৃষ্টির 20 লক্ষ বছর আগে। সুবহানাল্লাহ! আর তুমি বলতেছো 40 বছরের আগেরটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি না আবু জাহেল বা আবুল আহাব? ঠিক, আবুল আহাব বলেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আবু জাহেলও তাই কইছিল। তুমি তো তাই হচ্ছ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সৃষ্টির 20 লক্ষ বছর আগে আমার নাম মুবারক, আমার আল্লাহর তাওহীদের কালেমার মধ্যে রাসূলুল্লাহ লেখা রয়েছে। রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে 20 লক্ষ বছর বয়সটা কিরকম? কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। পৃথিবীর 1000 বছর আখেরাতের একদিন, পৃথিবীর 1000 বছর আখেরাতের একদিন। এভাবে 1 মাস, এভাবে 1 বছর, এভাবে 1 লক্ষ বছর, এভাবে 20 লক্ষ বছর। কম্পিউটারে দেন, বললে লেট মি রেস্ট, লেট ইউ রেস্ট, পারতেছি না, আপনি রেস্ট করেন। কথা বলেন না কেন? বলছেন না কেন? আপনাকে কষ্ট পাচ্ছেন? বাবারা আমার, এই জন্য বলছি, আখেরি নবীকে চিনতে না পারলে আপনি কাউ কিছুই চিনবেন না। আপনি মারে ফতি হচ্ছে নবী চেনা, মারে ফতি হলো নবী চিনা। নবীকে চিনবেন, আমার আল্লাহ বলেন আমাকে চিনতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আতিউল্লাহ শব্দের অর্থ তাওহীদ মানো, আল্লাহর আনুগত্য মানো। সঙ্গে সঙ্গে ওয়া আতিফা দিয়ে যোগ করে ফেলেন, আমাকে পাবে না, সরাসরি আমাকে দেখা যায় না। আমাকে পেতে হলে ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের প্রতি আমি ওহী নাজিল করি, আমার রাসূলকে মেনে নাও, আমাকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও, আমাকে মানা হয়ে যাবে, কারণ আমার নবী ওহী দ্বারা পরিচালিত, ওহী আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওহী মানলে আমাকে মানা হয়, আমার নবীকে মেনে নাও, আমাকে মানা হয়ে যাবে, কারণ আমি আল্লাহর তাওহীদ পর্যন্ত পৌঁছার জন্য একটা মাঝখানে দরজা আছে, তাতে তালা মারা আছে। এই তালাটার চাবি হলো রিসালাতের রাসূল। তাওহীদের তালা খুলে তাওহীদের আল্লাহ পর্যন্ত পৌঁছার চাবির নাম হলো রিসালাতের রাসূল। আর রিসালাতের রাসূলের তালা খুলে রিসালাতের নবী পর্যন্ত পৌঁছার চাবির নাম হলো বেলায়েতে ওলি। ও উলিল আমরি মিনকুম, একই আয়াতে 3টা আইন। কয়টা আইন? কথা বলছেন না কেন? মুমিনদের উপর আইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, দিস নোট ইজ অনলি ফর বিলিভার্স, ইটস কানুন এন্ড ল অফ অল বিলিভার্স ফ্রম ফার্স্ট টু ডে অফ জাজমেন্ট। কিয়ামত পর্যন্ত আমি আইন করে দিলাম, মদিনায় অবতীর্ণ আইন। সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত 59। আল্লাহ পাক বললেন, হে মুমিনেরা, নোটিশ, এটা আমার আইন। আমি আল্লাহর তাওহীদকে ধরতে গেলে রিসালাতে রাসূল লাগবে, রিসালাতে রাসূলকে ধরতে গেলে আখেরি নবী কিয়ামত পর্যন্ত আর থাকবেন না, আমার দিদারে মশগুল হায়াতুন নবী। এবার ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের ওলির চাবি দিয়ে রিসালাতের রাসূলের দরজা খোলো। সুবহানাল্লাহ। আর আপনার কাছে পীরের দাম নাই, নবীর দাম নাই, আপনি লাভ দেয়া তাওহীদ খুঁজে বের করবেন। আরে চাবি তো নাই, ঢুকবেন কি দিয়া? শোকেজের মধ্যে মিষ্টি খাইলে জিবাতে চাটেন, মায়ের কাছে চাবি। আগে মায়ের কাছে যাওয়া লাগবে, চাবি নিতে হবে, শোকের তালা খুলতে হবে, তারপরে জিবা মিষ্টি বন্ধু যাবে। কথা কোনে দেখেন? খালি লালই পড়বে, কিন্তু খাওয়া কপালে জুটবে না। তাওহীদ তাওহীদ করে যারা লাপাচ্ছেন, রিসালাতের চাবি তো আপনার কাছে নাই, আপনি কেমনে তাওহীদ পাইলেন? আর রিসালাতের রাসূল মানি, রাসূল মানি, সুন্নাত মানি, আপনি বেলায়েতের ওলি মানেন নাই, আপনি কি করে রিসালাত পর্যন্ত পৌঁছলেন? এতই সোজা। আইন তো আল্লাহর, আইন তো করে বানানো নয়। যাক, আমি আর বানাবো না, কষ্ট হচ্ছে আপনাদের না? আর বাড়াবো না, হাদিসগুলো পড়েছি, আর হবে না, 12টা বেজে গেছে। শুধু এটুকু বলি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবুয়ত পেয়েছেন 40-এ? না। এবার আপনারা আসেন, বেদাওয়ান নিহায় খোলেন, মাদ্রাজা নবুয়ত খোলেন, এক শারহে বুখারী ইমাম কাসসারি রাহমাতুল্লাহি লিখিত মাহিবুল উদুনায় খোলেন, আপনারা পেয়ে যাবেন হাদিস, একবার পরিষ্কার সনদ সহ হাদিস, বানানো গল্প নয়। হালিমা আলাইহিস সালামের চলে যায়, আমিনার কথা বলতে তো আরো ঢের সময়ের প্রয়োজন। হালিমা আলাইহিস সালাম বলেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যখন নিল না, আমি চিন্তা করলাম পাইলামই না যখন, তে নেই, যেটা পাইছি সেটাই নেই। এতিম সন্তান, বাপ তো আগেই মরে গেছে, এই সন্তান নিলে তো টাকা পয়সা দিবেই না, নাই দেখতাও তো কিছু হলেও তো একটু, যেই নিশি হাতে আমার রুগ্ন শরীর সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত থেকে যারা হচ্ছে, পাগলি হালিমারে কাকে তুলে নিয়েছিস? এমন নবীকে তুলে নিয়েছ তুমি হালিমা, আজ থেকে তুমি সাদিয়া হয়ে গেছো। সাদিয়া মানে হলো সৌভাগ্যশীলা। বলুন কি? এই সাদিয়া থেকে বনু সাদ, আজও পর্যন্ত বনু সাদ গোত্র আছে, এই গোত্রকে বলা হয় সৌভাগ্যশালী গোত্র। সৌভাগ্য কাকে দিয়া?
শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া এই সাদ গোত্রর বনি সাদ গোত্র সাদ সৌভাগ্যশালী হলো সাদিয়া থেকে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীকে নিলাম, এবার আমার মরার মতো গাধা লড়ে না চড়ে না, মরার মতো গাধার উপর উঠলাম, নবীকে নিয়া আমার সাথে যারা এসেছিল মোটা তাজা আরাবিয়ান ঘোড়া নিয়ে এসেছে, ভালো ভালো সন্তানকে নিয়ে তারা আগেই রওনা দিয়েছে। আমি আমার নবীকে নিয়া যখন তিনি বর্ণনা করছেন তখন তিনি মুমিনা, আমার নবীর কাছে কলেমা পড়ে তিনি মুসলমান হয়েছেন। বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমি দেখেছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভ থেকে এসে মায়ের স্তন থেকে দুধ পান করেছেন 13 দিন। কয়দিন? জোরে বলতে হবে। 13 দিন। কয়দিন? 13। এটা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। কোন কয়দিন? 13 দিন তিনি দুধ পান করেছেন। মনে রাখবেন বাবারা, 13 দিন দুধ পান করার পর এবার হালিমাতুস সাদিয়া নিলেন। হালিমা সাদিয়া বলে, মৃতবত আমার গাধার উপর উঠলাম, গাধা যেন বীরের বিক্রমে চলতে লাগলো। পূর্বে রওনা দেওয়া আরাবিয়ান ঘোড়াগুলিকে পার হয়ে আমি পেরিয়ে গেলাম। কষ্ট হচ্ছে? পার হয়ে চলে গেলাম। আমার শরীরটা শুকনা, আমার শরীর শুকনা, কিন্তু যেই মাত্র নবীকে কোলে নিয়েছি গো, আমার শরীরে আমার মালিক নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত নিয়ামত এসেছে, আমার সন্তানই খাইতে পারতো না, এবার আমি 2 সন্তানকে খাওয়াই, আমার শরীরের নিয়ামত দুধ শেষ হয় না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নামে তার ছেলে ছিল, সেটাই খাওয়া পায় না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পর তার খাবারের অভাব নেই। সুবহানাল্লাহ। এত চেষ্টা করেছি, নবীকে নিয়ে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি যখন বাড়ি থেকে মক্কার দিকে রওনা দিয়েছি তায়েফ থেকে, তখন বাড়িতে দেখেছি আমার পুরাটা বাগান শুষ্ক, কোনো বাগানে ফল নাই। আমার উটগুলির সকলের স্তন শুকনো, কোনো উটের কোনো দুধ নাই। যেই মাত্র আখেরি নবীকে নিয়ে আমার বাড়িতে আমি পা দিয়েছি গো, সেই মাত্র দেখি আমার মরা বাগানে ফল ধরেছে। আমার উটনির দুধের বাট বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসুন নবীজি, না বলবো না, বলেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলার কথাটা বলে মনে পড়ে গেল এই কাসিদাটা, আমি পড়বো না আজকে। তো হালিমা আলাইহিস সালাম বলেন যে আমি এত চেষ্টা করেছি আমার নবীকে আমি বাম স্তনে দুধ পান করাবো, কিন্তু নবী একটা বারও বাম স্তনে মুখ লাগাই নাই। চিনতে পারলাম পরে আয়াতে কারিমা নাজিল হলো সূরাতুল ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া নাজিল হয়েছে নবীজির নবুয়তের পর, মক্কি জিন্দেগিতে প্রায় 52 বছর বয়সে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর 52 বছর আগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছেন। সেই শিশু নবী এখনই বাম সাইড বাদ দিয়েছেন, তিনি বোঝাচ্ছেন আমি ডানপন্থী, আমি ডানপন্থী, সুবহানাল্লাহ। আমি ডান ছাড়া বামেরটা খাবো না। সুবহানাল্লাহ বলেন না। আপনারা সূরা ওয়াকিয়া পড়ছেন না? কথা কয় না। আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল পড়েন নাই? আসহাবুল ইয়ামিন মানে ডানপন্থী, আসহাবুশ শিমাল মানে বামপন্থী। আমার নবীর আয়াত নাজিল হলো 52 বছর পর। আর 52 বছর আগে আমার নবীজি মা হালিমার দুধের মধ্যে যখন স্তনে তিনি মুখ লাগাচ্ছেন, বামে যাচ্ছেন না, ডান দিকটা গ্রহণ করেছেন। হুজুর বোঝাচ্ছেন আমি এসেছি দুনিয়ার মানুষের কাছে ডাইরেক্ট কোরআনের বাস্তব নমুনা হিসেবে। কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়সে বেটা। 52 বছর বয়সের সময় সূরা ওয়াকিয়া নাজিল হলো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ওয়াকিয়ার ডানপন্থী বামপন্থীর হিসাব করে বামটা বাদ দিয়ে ডানটা গ্রহণ করেছেন 52 বছর আগে। আপনি কল্পনা করতে পারছেন? কিছু বুঝতে পারতেছেন আমার কথা? বাবাজিরা আমার,
রেখে গেছি 2 ইহুদি বাঘের পিঠে, মনে আছে আপনাদের? কথা করে দেখেন না, বাঘের পিঠে 2 ইহুদি কেমনে আসবে দেখি। আমি একটু বলে দেই, শুধুমাত্র এইটুকু বুঝবেন নবীর ব্যবস্থাটা। যারা বলেন নবী আসা দুঃখের দিন, এগুলিকে প্লাস মাইনাস করেন, এভারেজ করেন। নবী আসা দুঃখ নয় ভাইজান, নবী যাও দুঃখ নয়, কারণ নবী তিনি হায়াতুন নবী। হুজুর বলেন মামা হায়াতি খৈরুল লাকুম ও মামাতি খৈরুল লাকুম, সহিহ মুসলিমের হাদিস। আমার পৃথিবীতে আসাও তোমাদের জন্য উত্তম, আমি পৃথিবীতে আমার আল্লাহর কাছে যাও তোমাদের জন্য উত্তম। এই জন্য নবী যাওয়ার দিন দুঃখ নয়, নবী যাওয়ার দিন সুখের দিন। আজ কত কথা কয়, যেদিন নবী আসছে সেদিন তো নবী মরছে। বাপরে, ওই মরছে মানে দেখে আসছে, দুঃখের দিন। আর হুজুর হাদিসে মুসলিমে বলেছেন, কোন মুসলমান যদি মারা যায় তার শোক হবে 3 দিন। আরে কথা বলছেন না কেন? কয়দিন? 3 দিন হলো শোকের দিন। আর আজ 1500 বছর হয়ে গেল, নবীর শোক এখনো পালনই করতেছে আবু জাহেল বাহিনী। হাদিস মানে এরা এখন হলো শোকই পালন করতেছে। একটা মুসলমান মরে গেলে 3 দিন শোক। কয়দিন? আর শোক পালন করতেছে 1500 বছর ধরে। নবী মরে গেছে ওই দিন, শোক। বাবাজিরা আমার, একটিবার দয়া করে খেয়াল করুন, মন দেন, আমার নবীকে চিনুন, তাহলে আল্লাহ চিনবেন। কারণ নবীজি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী দুনিয়াবাসীর কাছে বিতরণকারী। আপনি আমি তো পাই নাই কোরআন, নবী পেয়েছেন। আপনি আমি পাই নাই হাদিস, নবীজি পেয়েছেন। আপনি আমি পাই নাই নামাজ রোজা হজ যাকাত, নবী পেয়েছেন। নবীজি পেয়ে আমাদের কাছে বন্টন করেছেন। এইটাই বলা হলো ইন্নামা আনা কাসিম আল্লাহু ইয়াতি, বুখারীর হাদিস। আমার আল্লাহ আমাকে দেন, আমি নিজের হাতে বন্টন করি। হুজুর বন্টন করেন, আল্লাহ পাক দেন। আল্লাহর বন্ধু, এইবার হালিমাতুস সাদিয়া বুঝাইলেন, আমার মোহাম্মদ নামক ছেলে, তিনি কোনদিন বাম স্থানে কোনদিন মুখ লাগালেন না। 2টি জিনিস প্রমাণ হয়ে গেল, ভাইয়ের হক নষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। একদিকে তিনি প্রমাণ করলেন ভাইয়ের হক নষ্ট করব না, আরেকদিকে প্রমাণ করলেন বামটা রাখলাম, ডানটা আমি নিলাম, কারণ আমি ডানপন্থী। অথচ ভাইয়ের হক নষ্ট করা যাবে না। আয়াত নাজিল হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 43 বছর বয়সে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কত কথা শুনবেন মুসলমান। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একদিন আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এবার দুধ পান করাবেন। ডানটাতেও মুখ দেয় না, বামটাতেও মুখ দেন না, চেষ্টা করছেন, হয় না। ব্যাপার কি? কি হয়ে গেল? কেমন হলো? হিসাব করে দেখা গেল জোর করে তিনি স্তনপান করাতে চান। আমার নবীজির মুখ থেকে আরবি ভাষায় সুললিত কণ্ঠ বের হয়ে গেল, আলহামদুলিল্লাহি কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার নবীজির মুখ থেকে বের হয়ে গেল আল্লাহু আকবার কাবীরা। ও আমার মা হালিমাতুস সাদিয়া, আল্লাহর বরত্ব প্রমাণ করছি, আমার খাওয়ার বয়স শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহি কাসীরা। আল্লাহু আকবার বললে কাবিরা ব্যবহার হয়। গ্রামাটিক্যাল কায়দা কোন স্কুলে পড়েছে? কথা কোনো দেখেন না, এ তো দুধ খাওয়া শোল, দুধ খাওয়া শিশু। আল্লাহু আকবারের সাথে কাসীরা যোগ হয় না, কাবিরা হয়। গ্রামাটিক্যাল কায়দা আলহামদুলিল্লাহির সাথে কাবিরা যোগ হয় না, কাসীরা যোগ হয়। সুবহানাল্লাহ বলেন না জোরে। গ্রামাটিক্যাল কায়দায় নবীজি বলেন আল্লাহু আকবার কাবীরা। ও আমার মা
মালিকের বরত্ব প্রশংসা বরত্ব স্বীকার করছে, আমাকে যতটুকু রেজেক দেওয়ার দরকার আমার মালিক পূর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ কাসীরা, আমি আমার মালিকের কাছ থেকে আমি পরিপূর্ণ খাদ্য খেয়ে ফেলেছি। ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আর ওই রবের সকাল সন্ধ্যা ওই রবের তাসবিহ করতে হবে, জিকির ফিকির করতে হবে। কোরআন বলে নাজিল হলো 40 বছর বয়সে, হুজুর জিকির পাইলেন কই, তাসবিহ পাইলেন কই, আলহামদুলিল্লাহ কাথিরা পাইলেন কই, আল্লাহু আকবার কাবিরা পাইলেন কই, ডান দিকটা খাওয়া পাইলেন কই, নিজের ভাইয়ের হক নষ্ট না করা পাইলেন কই? রে দুনিয়ার দেবতারি মুন্সি বুঝে নে, নবী কোরআন নাজিল হওয়ার আগে কোরআনের বাস্তব পুরুষ হিসেবে নাজিল হয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি নাজিল হয়েছেন কোরআনের বাস্তব রূপ নিয়ে। এই জন্য তখন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে বলতেছিলাম ইকরা, আমার নবী বলেন মা আনা বিকারি, আর আমার হুজুরে অর্থ করলো আমি পড়া জানি না। নবী বলেন পড়া জানে না। আপনি অর্থ করেন তো, মা মানে না, আনা মানে আমি, বিকারি আমি পাঠক নই, আমি পাঠক নই আর পড়া জানি না এক জিনিস। হুজুর বলেন আমি পাঠক নই, আমি পড়াতে এসেছি, আমি পাঠক নই। কোরআন তো তুমি বলছো জিবরিল কেবল, আর আমি কোরআন ছোট শিশু থেকে কোরআনের বাস্তব রূপ নিয়ে নাজিল হয়েছি। আমি শিখতে আসি নাই, আমি শিখাতে এসেছি। বইস্তু মুআল্লিমা, হুজুর একটি বারও বলেন নাই বইস্তু, আমি নাজিল হয়েছি শিক্ষা গ্রহণের জন্য, তালিমা শিক্ষা গ্রহণের জন্য নাজিল হই নাই। বইস্তু মুআল্লিমা, আমি নাজিল হয়েছি শিক্ষক হিসেবে, কারণ আমাকে শেখানো হয়েছে অনেক আগে। আর আপনি অর্থ করে দিলেন আমি তো পড়া জানি না। নবী পড়া জানে না, বাপরে জিবরাইল ওস্তাদ হয়ে গেছে। জিবরাইল বলে শিক্ষক। বাবারা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করব, একটিবার চিন্তা করবেন, বুঝবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই ধরনের কথাগুলি হলো কুফরি কথা। নবীর উপর যেটা বলবেন অন্যায় সেটাই হবে কুফরি, কারণ আমার নবী প্রেমের নাম হলো ঈমান। কষ্ট হচ্ছে? নবী প্রেমের নাম কি? ঈমান। শেষ করে দিব, এবার আসেন আল্লাহ ফিনিশিং। হুজুর এবার খাওয়া শেষ করলেন, খাইলেন না। আমি না হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কেন খায় না হুজুর দেখি তো? 13 দিন খাইছে মায়ের গর্ভে। শিক্ষা হুজুর কেমনে গুনলেন 13 দিন মায়ের গর্ভে খাইছে? মায়ের স্তন থেকে 13 দিন। আর হালিমাতুস সাদিয়ার কাছে খাইলেন 23 মাস 17 দিন। কথা কোনে দেখেন না, 23 মাস কথা কন, 23 মাস 17 দিন, অর্থাৎ 24 মাস হতে 13 দিন বাকি। 13 দিন মার কাছে খাইছে, 23 মাস 17 দিন হালিমার কাছে খাইছে, পুড়ে গেল 2 বছর। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল হলো এই মদিনায় যাওয়ার পর, হিজরতের পর। সূরাতুল বাকারা, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হামিলাইন কামিলাইন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না, মা তার সন্তানকে দুধ পান করাবে 2 বছর পূর্ণ। 2 বছর দুধ পান করবে, এটা মা তার সন্তানের প্রতি হক দিয়েছেন। সন্তানের হক মায়ের কাছে 2 বছর। এই 2 বছর যে হবে, এটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো প্রায় 54 বছর পর। আর 54 বছর আগে আমার নবীজি হালিমার গৃহে 2 বছর বয়সে দুধ পান করা স্টপ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা বললেন, আলহামদুলিল্লাহ কাসীরা বললেন, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা বললেন। আর আপনি বলতেছেন এই কত বছর? 40 বছর বয়সে নবী হয়েছে, আগেরটা নবী না বলে। এই সমস্ত জিনিসগুলি মানুষকে ঈমান হারা করে, বেঈমান বানায়, ঈমানদার বানায় না। আর বাড়াচ্ছে না অনেক কথা। এখানে
আপনারা ঈদে মিলাদুন নবী পাচ্ছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার দিন ঈদের দিন, এটা তো অনেকেই পাচ্ছে না। কই ঈদ আবার পালো কই, 3 নম্বরটা পালো কই, দুইটাই তো ঈদ, তা 3টা পালো। তো দুইটাই যখন ঈদ, এবার আপনাদের যে কিতাবটা প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, এই কিতাবের নাম হচ্ছে, খুব খেয়াল করে শুনবেন, কিতাবটার নাম সহিহ তিরমিজি এবং বুখারী। মনে থাকবে তো? বুখারী শরীফও পড়ানো হয়, তিরমিজি পড়ানো হয়, মুসলিম পড়া হয়, আবু দাউদ পড়া হয়, ইবনে মাজাহ পড়া হয়, ইবনে মাজাহ পড়ানো হয়। 6টি কিতাব প্রায় মাদ্রাসায় পড়ানো হয়। এই 6টি কিতাবে মোট হাদিস আছে তাকরার ছাড়া 12,000, তাকরার সহ 27,800। আর আমার নবীর হাদিস ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সাহাবীর থেকে হাদিস নিয়েছি, সাহাবী নবীর থেকে শুনেছেন আর নবীর থেকে আমি শুনেছি, মাঝখানে কোনো রাবি নাই, আমি শুনেছি শিখেছি 12 লাখ হাদিস। সুবহানাল্লাহ। কোথায় 12 লাখ আর কোথায় 12,000, বোঝে কি? কয় নাই নাই, আরে নাই তো কি নাই? কয় যে আমার এই কলসির তলি নাই। কেন? কয় কলসির তলি, কলসিটা হলো 1.5 হাত, বউ হলো 1.5 হাত। এখন বউ 1.5 হাত, 1.5 হাত বউয়ের হাত কত বড়? আধা হাত বউ, আধা হাত হাত আর 1.5 হাত বউ, কলসির সাথে লেভেল পজিশন। এখন এখানে হাত দিয়ে কলসির মুখে হাত দিছে, নিচে পড়ছে আংটি, এখন খুঁজতেছে, মা আংটি তো পাই না। কই পাও না কেন? কই কলসির তলাই নাই। আরে কলসির তলা নাই না হাত নাই? তলা তো আছে, নিচে পড়ে আছে, অত দূর হাত যাচ্ছে না। তলাও আছে, আংটিও আছে, কিন্তু হাত অত দূর যাচ্ছে না। কোথায় 12,000, কোথায় 12 লাখ। ওর হাত যায় কেমনে? ও তো বলবেই নাই, নাই তো নাই, ওর হাতে নাই। ঠিক। পুঁজি খাটো, আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। নাই বলতে গেলে আপনাকে 12 লাখ হাদিস মুখস্থ করে আসতে হবে, যে আমি নাই দেখেছি কোন কিতাবে 12 লাখ হাদিস মুখস্থ করেছে। আসেন আমি দেখতে চাই আপনি কয় লাখ হাদিস মুখস্থ করেছেন, আসেন। আপনি নাই বলতেছেন মানে? আপনি বলেন আমি অতদূর পৌঁছাই না, আমি অত দেখি নাই, ওই ভাই আমার কাছে এটা হাদিস পাই নাই, পড়ে গেল, কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। একটা হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে না, ঈমান কেটে যাবে। এগুলি খেয়াল করতে হবে। দেখুন হাদিসে বুখারী পড়ে ছড়াচ্ছি, কষ্ট হবে না তো আপনাদের? আমি আপনার নবী বলে পাচ্ছেন না, একেবারেই পাচ্ছেন না ঈদ। এই ঈদ আবার 4টা পালো কই, 3টা পালো কই, 2টা পালো, 2টাই তো ঈদ মাত্র। তা ঈদ তো 2টাই, তা আবার এত দূর ঈদ আসলো কেমনে? এবার আমি যে হাদিসগুলি পড়েছি সেদিকে একটু যাচ্ছি, কষ্ট হবে বাবা? আর একটু বলে শেষ করে দিব, আর বলবো না। আমার নবীজির মিলাদ সম্পর্কে যে হাদিসগুলি এসেছে, কতগুলি হাদিস আপনি নেবেন, আমি অত দূর যাচ্ছিই না। আমি শুধু এইটুকু বলবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আসলেই তিনি পৃথিবীতে আসার দিন কি ঈদের দিন ছিল নাকি দুঃখের দিন ছিল, এইটুকু আমি প্রমাণ করে শেষ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দুঃখের দিন হলো আমরাও দুঃখ প্রকাশ করব। এখন খুশি করে আজকে আমার বাবা আজকে আয়োজন করেছে, সামনের বছর থেকে আমরা দুঃখ করে আয়োজন করব। কি কোন আপনারা যদি থাকে, আছে এরকম হাদিস? সুখের যে হাদিস আছে তা তো আছে, তা আমি আপনাদের দেখাই দিচ্ছি, কষ্ট হবে না? দেখুন আপনারা শোনেন। আপনারা কোরআন শরীফে আয়াত পড়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কথাটা সূরাতুল ইউনূস আলাইহিস সালাম 58 নম্বর আয়াত শরীফ। তো এই আয়াত শরীফে আল্লাহ পাক বলতেছেন, কুল, এক কথায় শেষ করে দাও, কুল বলে দিন নবী, বিফাদলিল্লাহ, ফজল শব্দের অর্থ হলো প্র্যাকটিক্যাল কোরআন আখেরি নবী এবং থিওরিক্যাল কোরআন পবিত্র কোরআন, এই দুটি হলো ফজল। সুবহানাল্লাহ বলেন। বিফাদলিল্লাহি, আবার সেটিং করলেন অবি রহমাতিহি, রহমাতুল আলামিন, আপনাকে পাওয়ার কারণে, ফাবিযালিকা ফালইফরাহু, মুমিনরা যেন খুশি প্রকাশ করে, মুমিনরা যেন ঈদ প্রকাশ করে, ফালইফরাহু, খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সারা জগতের মানুষ যত আমল করবে, জমা করবে, সব কিছুর চাইতে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার কারণে খুশি হয়ে আল্লাহর শুকরিয়া করা, এর মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। আমি কি বানাচ্ছি না, কোরআন বলতেছি। কোরআন। যে মুনশিরা বিরোধী তাদের ডাকেন আমার কাছে, সে বুঝে দেখ আমাক। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা তোমরা পৃথিবীতে জমা করো সব কিছুর চাইতে আমার নবীজিকে পাওয়ার কারণে, কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা হিসেবে নবীকে পেয়ে, থিওরিক্যাল কোরআন শরীফকে পেয়ে যে খুশি তোমরা প্রকাশ করো, এই খুশি প্রকাশ করে যে আল্লাহর শুকরিয়া হয়, আল্লাহ পাকের সিফত এবং শুকরিয়া আদায় করা হয়, ওই শুকরিয়ার মূল্য সারা জগতের সবল জমাকৃত আমলের চাইতেও উত্তম। খয়রুন, সুপারলেটিভ ডিগ্রি, খয়রুন ইসমে তাফজিল। আল্লাহ পাক বললেন উত্তম, যা তোমরা জমা করো তার চেয়ে উত্তম।
এটা কোরআনের বাণী, সূরাতুল ইউনূস আলাইহিস সালাম। আর রহমাতুল আলামিন আপনারা জানেন সূরা আপনার আম্বিয়া আলাইহিস সালাম আলাইহিমুস সালামের আপনার 107 নম্বর আয়াত, 17 নম্বর সূরা, 21 নম্বর সূরা, 17 নম্বর পারা। আল্লাহ পাক বলে দিলেন আমার নবী সারা জগৎ সমূহের জন্য রহমত, এই জন্য রহমত অবি রহমাতিহি, এখান থেকে ব্যাখ্যায় চলে আসলো আকারে নবী হলেন রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুর আসার জন্য খুশি করতে হবে, তা কোরআনের আয়াতে এসেছে। হুজুর আসলে দুঃখ করতে হবে, কোরআন আয়াত তো নয়। একটা হাদিস আমাকে দেখাও, আমি সারা জীবন তোমাদের গোলামি করব। একটা হাদিস দেখাবো যে হুজুর আসার কারণে দুঃখ প্রকাশ করা লাগবে, কিন্তু হুজুর আসার জন্য খুশি প্রকাশ করতে হবে, সেটা কোরআনের বাণী দ্বারা সাবেত। এই আয়াতের ব্যাখ্যায় আপনারা ভালো করে শুনুন। ও আখরাজা আবু শাইখ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাল ফাজলাল ইলম ওয়ার রাহমাতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে আল্লামা আলুসি তাফসির রুহুল মানির 11তম খণ্ড 183 পৃষ্ঠা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে দুররে মানসুর 3য় খণ্ড 580 পৃষ্ঠা, তাফসিরে বাহরে মুহিত 6ষ্ঠ খণ্ড 75 পৃষ্ঠা, তাফসিরে মানার 11তম খণ্ড 333 পৃষ্ঠা, রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাহাবায়ে কেরামের তাফসির, ইবনে আব্বাসের তাফসির সহ অসংখ্য তাফসিরের কিতাব। হুজুর বলেন আল্লাহ পাক বলতেছেন যেটা কল আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনি বলতেছেন রহমাত শব্দের অর্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন। ওনাকে তোমাদের কাছে যেদিন পেশ করা হলো সেদিন খুশি প্রকাশ করো, এটাই হলো কোরআনের আইন। সুবহানাল্লাহ, এটা কোরআনের আইন। আপনি যদি বলেন সেটা আপনার দলের আইন, আপনার কোম্পানির আইন, যদি এর বিরোধিতা করে, কোরআন আইনের বিরোধিতা, কোরআনের আইন, কোরআন আইনে এটা বলা হলো। বাবাজিরা আমার, শেষ করে দেব। এবার সহিহ বুখারী থেকে একটা হাদিস বলি। বুখারী শরীফের 2য় খণ্ড 764 পৃষ্ঠা, হাদিস নম্বর 5101। আবু লাহাব, আবু কাট্টা কাফের, এই কাফেরটা যেদিন দাসী সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজাদ করে দিয়েছিল, সে বলতেছে তুমি গেছিলে কোথায়? আমি গিয়েছিলাম আপনার ভাইয়ের বাড়িতে, আব্দুল্লাহ আলাইহিস সালামের বাড়িতে গেলাম, দেখি যে তার বাড়িতে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর এক সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। তো আমি তাকে দেখে খুবই, তখন আমি সুয়াইবিয়া, আমি প্রথম তাকে আমি দুধ পান করিয়েছি। এই জন্য ওনাকে প্রথম দুধ মা হিসেবে সাব্যস্ত করেছে সুয়াইবিয়া, মনে থাকবে তো, আবু লাহাবের দাসী। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে দুধ পান করাইছে, এই জন্য তাকে বলা হয় দুধ মা। তো দুধ পান করিয়েছে, তো বলতেছে আমি এই আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর আপনার ভাতিশপুত্র দেখে আসলাম। আবু লাহাব বলতেছিল যে তুমি যদি সত্য বলো তাহলে তোমাকে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। 2 আঙ্গুল এক জায়গায় করে কয়ে আজাদ করে দিলাম। আমার ভাতিশপুত্র যদি চাঁদের চেয়ে সুন্দর হয় তাহলে আমি তোমাকে আজাদ করে দিলাম, আর যদি তা না হয় তাহলে তোমাকে আমি কঠিন শাস্তি দিব। পরে সে গেল, গিয়ে তো মহা খুশি, আরে তাই তো, খুশি হয়ে তাকে 2 আঙ্গুল ইশারা করে আজাদ করে দিল। সহিহ বুখারীতে ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন যে কাট্টা কাফের আবু লাহাব মরলো সে প্লেগ রোগ হইয়া, পচে গলে পোকা লেগে, হাত টেনে নিয়ে গেল শিয়ালে, পা টেনে নিয়ে গেল কুকুরে, কেউ তার কাছে যায় না, দুর্গন্ধে গোটা জগৎ মোহিত দুর্গন্ধ, এমন একটা কাট্টা গলিত একটা আবু লাহাব। সেই ব্যক্তি তার উপর লানত দিয়ে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করলেন। সেই ব্যক্তি নিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা, তিনি বলতেছেন আমি স্বপ্নে দেখি আবু লাহাব মারা যাওয়ার পরে আবু লাহাব দুঃখের সাথে বসে রয়েছে। আমি বলি আবু লাহাব তুমি কেমন আছো? আবু লাহাব বলতেছে ভাই আমি খুব কষ্টে আছি, তুমি আমার ভাই, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়ে সৌভাগ্যশালী হয়েছো, আমি তাকে মানতে পারি নাই, আমি মানতে পারি নাই, যদি মানতে পারতাম আমিও সৌভাগ্যশালী হতাম। কিন্তু আসলে একটি দিন আমি তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে নয়, নবী নামে নয়, আমার ভাইয়ের ছেলে নামে একটু মহব্বত দেখি আমার দাসীকে আমি আজাদ করে দিয়েছিলাম 2 আঙ্গুল দিয়ে ইশারা করে। আমি প্রতিটা মুহূর্তে আমার শরীরে আগুন জ্বলে, কিন্তু ফি, একবার বুখারীর ইবারত, ফি কুল্লি ইয়াউমিল ইসনাইনি ইউখাফফাফু আন্নিল আযাব,
প্রতি সোমবার দিন আমার উপর থেকে জাহান্নামের আগুনকে সরিয়ে দেওয়া হয়, লাঘব করে দেওয়া হয়। সহিহ বুখারীর ইবারত 764 নম্বর হাদিস, খুললেই পাবেন আপনারা, 764 পৃষ্ঠার হাদিস, 5101 নম্বর হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা যান, তিনি বলতেছিলেন যে আবু লাহাব বলতেছিল যে আমি আগুনে দগ্ধীভূত হই, আগুনে দগ্ধীভূত, এর মধ্যে হঠাৎ করে যখন সোমবার এসে যায় সপ্তাহে একদিন, তখন আমার থেকে আজাদ লাভ কিভাবে লাঘব হয়? ওই যে দুই আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে আজাদ করেছিলাম, ওই দুই আঙ্গুল কে যেন বলে তোমার মুখে দিয়ে চোষো, আমি মুখে দেই, আর রহমতের ঝর্ণা আমার মুখে নাজিল হয়, আর জাহান্নামের আগুন থেকে আমি রেহাই পেয়ে যাই। সুবহানাল্লাহ। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন যে কাট্টা কাফের আবু লাহাব যদি নবীজি আশাকে কেন্দ্র করে খুশি হয়ে ভাতসপুত্রের খুশির জন্য কাফের হয়ে যদি একটু আনন্দ করার কারণে যদি দুই আঙ্গুল দিয়ে ইশারা করে তার দাসীকে আজাদ করে দেওয়ার এই একটি কারণে তাকে যদি সপ্তাহে একদিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়, মুমিন মুত্তাকিরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে খুশি হয়ে ইবাদত বন্দেগী করে, ওই দিন রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, মানুষকে খাদ্য খাওয়ায়, তাহলে ওই ব্যক্তিগুলি অবশ্যই আল্লাহর কাছে অনাদি অনন্তকালের জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিস তো আপনার পান না, বুখারী খোলেন তারা তো পেয়ে যান, সহিহ বুখারীতে এসেছে। বাবাজিরা আমার, এবার আপনারা যারা বললেন মাত্র দুইটা ঈদ, কয়টা বলবো? ঈদ বলবো? দুইটা ঈদ। দেখি তো দুইটা না চারটা, দেখি তো, একটা কথা বলে শেষ করে দেই। যদি মন খারাপ করেন বলবো না। ঈদ আসলেই দুইটা? ঈদের বিষয়ে আপনার কয়টা ঈদ পাবেন আপনারা এখানে দেখেন, সহিহ আপনারা বুখারীতে পাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব সংক্ষেপ করে দিচ্ছি আমি, কওয়ালা ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সহিহ বুখারী, ইবনে আব্বাস বলেন তিনি পড়তেছিলেন কোরআন, একটা কোরআনে আয়াত পড়া হচ্ছিল, সেটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মন দিয়ে শুনবেন, সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। কত নম্বর বলেন তো? 3 নম্বর আয়াত শরীফ, 4 নম্বর 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 3 নম্বর আয়াত শরীফ, সূরাতুল মায়েদা মদিনাতুন নাইম। এই আয়াত শরীফে আল্লাহ পাক রব্বুল, আমি সংক্ষেপ করে দিচ্ছি, একেবারে ডাইরেক্ট বুখারী, এটা এই হাদিস শরীফ আমি আপনাদেরকে বলতেছি, একবার ডাইরেক্ট কোরআন দিয়ে সাবিত করে দিচ্ছি, সহিহ বুখারী থেকে। সহিহ বুখারীতে এই কথা এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার সামনে কোরআন তেলাওয়াত হচ্ছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে দিন পরিপূর্ণ করে দেওয়া হলো, আপনাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, ও আতমামতু আলাইকুম নি'মাতি, আপনাদের নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়া হলো, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর এই পরিপূর্ণ নিয়ামতের অনুসারে যে ব্যক্তি ইসলাম মানবে তাদের প্রতি আল্লাহ পাক অ্যাডভান্স সন্তুষ্ট হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা শুনলো, ও কানা ইয়াহুদিয়ুন, একটা ইহুদি ছিল পার্শ্বে, কওয়ালা ইহুদি বলতেছিল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনাহা ঈদা। বুখারীর ইবারত, যদি এই আয়াতটা আমাদের ইহুদি পরিবারে নাজিল হতো আল্লাহর পক্ষ থেকে, আমরা এটাকে ঈদের দিন ঘোষণা দিতাম। কিসের দিন বলেন তো? ঈদের দিন। কওয়ালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস বলে, হে ইহুদি, তোমরা তো ঈদের দিন ঘোষণা দিতে, কিন্তু এটা অলরেডি ইসলামী শরীয়তে ঘোষণা হয়ে গেছে। কি ঘোষণা হয়েছে? বলে এই আয়াতটা, কদ নাজালাত হাজিল আয়াতু ঈদাইন, এই আয়াত নাজিল হয়েছে মুসলমানদের দুইটি ঈদের দিনে। কয়টা ঈদের দিনে? কথা বলতে হবে, কয়টা? ঈদাইন, দুইটি ঈদের দিনে। কি কি ঈদ? ইয়াউমে জুমআ ওয়া ইয়াউমে আরাফা। আরাফার দিন ঈদের দিন, জুমার দিন ঈদের দিন, এই দুই ঈদের দিনে নাজিল হয়েছে এই আয়াতে কারিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে প্রমাণিত হলো, ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, এই হাদিস শরীফে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই কথা দিয়ে কি প্রমাণিত হলো? ঈদ দুইটা, খালি ঈদুল ফিতর আর ঈদুল আযহা, তে আরাফা আর জুমা গেল কই? ঠিক। বুখারী অস্বীকার, সহিহ বুখারী অস্বীকার। এবারে সহিহ তিরমিজিতে চলে আসেন, তিরমিজিতে আসলেও পাবেন। আল্লাহর বন্ধু বলেন,
তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, মিশকাতের হাদিস, মিরকাতের হাদিস, তোহফাতুল আহওয়াজের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি, নিশ্চয়ই জুমার দিন। কষ্ট হচ্ছে নাকি শেষ করব? ইন্না, নিশ্চয়, ইয়াউমাল জুমআ, জুমার দিন, জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সরদার, সকল দিনের সরদার। ওয়াকান আযামুহা ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে এই দিনের গুরুত্ব এত বেশি, এত বেশি। মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতেও বড় ঈদের দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। সহিহ হাদিসের ভিত্তি দিয়ে, বুখারীর হাদিস দিয়ে, তিরমিজির হাদিস শরীফ দিয়ে, বুখারী শরীফের হাদিস দিয়ে প্রমাণিত হয়ে গেল জুমার দিন সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ। এখন এই যদি হয়ে যায় ঈদুল ফিতর চেয়েও শ্রেষ্ঠ, ঈদুল আজহার চেয়ে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? হুজুর বললেন কেন শ্রেষ্ঠ? ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা কদ খলাকা আদম আলাইহিস সালাম ফি হাযিহিল ইয়াউম, এই ইয়াউমের জুমার দিন আমার আল্লাহ পাক আমাদের পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার দিন জুমার দিন। ওয়াকুতুফিয়া আদম আলাইহিস সালাম ফি হাযিল ইয়াউমিল জুমআ, জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। মন দেন ভালো করে, সহিহ হাদিস বলছি। জুমার দিন হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, জুমার দিন হযরতে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। এই জন্য জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও বড় ঈদের দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও বড় ঈদের দিন হলো কেন? আদম আলাইহিস সালামের সৃষ্টির দিন, আদম আলাইহিস সালামের ইন্তেকালের দিন একই দিন। কোন দিন? জুমার দিন। এখন আমার নবী পৃথিবীতে আসার দিন যদিও হয় ওই দিনই যাওয়ার দিন, ওটা খালি দুঃখের দিন। কি বলেন? আপনার কথা বলছেন না কেন? একই কেউ হলো তো, বুঝতে পারতেছেন? আদম আলাইহিস সালাম আসার দিন, আদম আলাইহিস সালাম যাওয়ার দিন, জুমার দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও শ্রেষ্ঠ ঈদের দিন। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় নবী না আখেরি নবী বড় নবী? কেবলই আমি বুখারী 7 পৃষ্ঠার হাদিস দিয়ে আপনাদের বোঝালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলেছেন, লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা ইয়া আদম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি না করলে, হে আদম আলাইহিস সালাম, আপনাকেও আমি সৃষ্টি করতাম না। আমার আখেরি নবী সৃষ্টি না হলে বাবা আদমও সৃষ্টি হতেন না। সেই বাবা আদম আসার দিন হলো ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়েও বড় ঈদের দিন। আর দুজাহানের বাদশা না আসলে আদম বাবাও আসতেন না। সেই দিনটা হলো সবচেয়ে বড় দুঃখের দিন। এত বড় জুলুম আর কি হতে পারে? কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, 4টি দিয়ে আমি দলিল দিলাম। কোরআনে আছে ঈদ আমার নবী আসার দিন ঈদের দিন, বুখারীতে আছে নবী আসা ঈদের দিন। কথা বলছেন না কেন? ইজমাতে সাহাবায়ে কেরাম ঈদের দিন বলেছেন, খুশির দিন, সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন। এবং কিয়াস দিয়েও প্রমাণিত হলো। কিয়াস 4টা দলিল আমার ইসলামী শরীয়ত। কয়টা দলিল বলেন তো? কয়টা? 4টি দলিল। কিয়াসেও আসলো যে আদম আলাইহিস সালাম আসার দিন যদি ঈদুল ফিতর, ঈদুল আজহা চাইতে বড় ঈদের দিন হয়, আদম আলাইহিস সালাম আসতেন না আখেরি নবী সারা, তাহলে ওটা হবে ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমা, যত ঈদ আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ ঈদের দিন। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, আল্লাহ ডক্টর মুফতি আশরাফ আলী মোল্লা সিদ্দিকী জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের কি বুঝতে অসুবিধা হলো? তাহলে কোরআন বুঝলাম, হাদিস বুঝলাম, ইজমা বুঝলাম, কিয়াস বুঝলাম। এখন যে বুঝবে না ওটা জ্ঞান পাপী, ওটা বাতিল ফেরকার কাছে বিক্রি। আমরা বাতিলের কাছে বিক্রি হই নাই, আমরা আল্লাহ এবং নবীর কাছে বিক্রি হয়েছি। বুঝতে পেরেছেন বাবারা? এই জন্য আমরা কাউকে নেগলেক্ট করতে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো নবীকে যে চেনে না সে আমার বাবা হলেও তার সাথে আপোষ নাই। আর নবীকে যে চেনে সে আমার মহাশত্রু হলেও সে আমার মাথার তাজ বন্ধু। কেন? আমার নবী হলেন ঈমান। এই কথাটুকুই বুঝতে পেরেছেন তো? আমি আপনাদেরকে এইটুকু বোঝানোর চেষ্টা করেছি। অসংখ্য কথা রয়েছে, অসংখ্য কথা। কয়টা শুনবেন আপনি? আমি আজ এই পর্যন্তই শেষ করলাম।